সমাজবিরোধী কার্যকলাপ বন্ধে এবার কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। আগামীকালই বিধানসভায় পেশ হতে চলেছে গুন্ডা দমন বিল। গুজরাট এবং উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেও গুন্ডা দমনে এবার কড়া আইন আনছে রাজ্য। কাল দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পেশ হতে চলেছে বিধানসভায়। ক্ষমতায় এসেই গুন্ডা দমন নিয়ে কড়া আইন আনার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে। এই বিলে আরো বলা হয়েছে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালিতোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। এই গুন্ডা দমন বিল আনা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্যদেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। সমাজবিরোধী কার্যকলাপ বন্ধে কড়া আইন আনছে রাজ্য। এ প্রসঙ্গে কি বলছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, শোনাবো। দুষ্কৃতীদের জন্য অ্যালার্মিং, কারণ দেখুন, যদি কেউ কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করে বা বাসে আগুন জ্বালিয়ে দেয়, এবার সেই জিনিস যদি তাদের থেকে আমাকে রিকভার করতে হয়, ধরুন কেউ করলো, তাকে যদি অ্যারেস্ট করে সেই প্রপার্টি, সেই যে ক্ষতি হলো সরকারের, সেই ক্ষতি যদি তাকেই পেমেন্ট করতে হয়, তখন একদিক থেকে দেখা যাবে যে এই ধরনের যে দুষ্কৃতিমূলক কাজকর্ম সেটা অনেক কম হবে। গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধের চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার প্রতিরোধ আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। সমাজের কাছে বিপজ্জনক ও দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। যে কোনো এই ধরনের আইন যা কিনা মানুষের সম্পত্তি বা মানুষের প্রাণহানি থেকে, সম্পত্তিহানি বা প্রাণহানি থেকে গুন্ডাদের উৎসাহ দিত এতদিন ধরে করতে আর কি, তো সেগুলো থেকে যখন বিরত রাখার জন্য উল্টো দিকে একটা কোনো গুন্ডাদের জন্য ভয়ের পরিবেশ তৈরির একটা আইন আসছে, আমরা স্বাগত জানাচ্ছি। একটি বিল আনা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। শুনতে ভালো, জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে, এটা রাওলাট আইনের
2026 সংস্করণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে। এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ, অর্থাৎ আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতেই বা কাউকে আটক করা হবে তারও স্পষ্ট উল্লেখ রয়েছে। বলা হয়েছে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে গেলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন, তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। আরও পর্যালোচনা করে এই বিলটি আনা উচিত ছিল। বিধানসভায় এর বিরুদ্ধে আমরা সরব হব বললেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। ওই বিলটাতে গুন্ডাদের একটা ডেফিনেশন আছে, সেখানে আমার মনে হয়েছে যে এটা আরও রিভিউ করে করা উচিত ছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো নিশ্চয়ই বাজেটে এই বিলের বিপক্ষে বলবো। এই বিলটা সম্পর্কে আমি জানি না সরকারে যারা আছেন তারা কি ভাবনা ভেবে এসছেন যে ওখানে নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসপি, মানে এসপিকে তো যদি গভর্নমেন্ট মোটিভেট করে সে তো কারোর নাম দিয়েই দিতে পারে। তো যদি গভর্নমেন্ট মনে করে কে অ্যারেস্ট করতে হবে এতে এসপি দিয়ে দেবে। সেইটা একটা এখানে একটা কমিশনও হয়েছে, অ্যাডভাইজারি বোর্ড। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই বিলটা আরেকটু রিভিউড হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে। কাল যেমন গুন্ডা দমন বিল পেশ হতে চলেছে, একই সঙ্গে আগামীকাল বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, এবং এই বিলে বিয়ে বা উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান থাকছে। আগেই উত্তরাখণ্ড, গুজরাট, অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে, আর এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে বিজেপি সরকার। বর্তমানে মুসলিম, খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন আছে। ইউসিসি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষই এক আইনের আওতায় আসবেন। বিধানসভা ভোটের আগে এরাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा वो तुष्टीकरण है। কাল বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ হতে চলেছে, আর এই নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন শুনুন। ঘোষিত নীতি, আমরা আবারও বলছি যে সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু না মুসলমানদের জন্য আলাদা আইন একই দেশে থাকা উচিত নয়। তার কারণ কারোর জন্যই থাকা উচিত নয়, কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ সংবিধান অনুযায়ী চলে, শরিয়া অনুযায়ী চলে না। কারোর যদি পছন্দ না হয় তিনি সেরকম দেশ খুঁজে নেবেন। কিন্তু যারা আমাদের গণতন্ত্র কিংবা আমাদের সংবিধানকে যারা মান্যতা দেবেন তাদের সংবিধান স্বীকৃত আইনকেই তাদের মানতে হবে। সংবিধানে কোথাও বলা নেই যে কোনো মহিলা তিনি তার বাবার সম্পত্তির ভাগ পাবেন 1/4 অংশ বা 1/4 অংশের 1/4 অংশ। তিনি তার ভাইয়ের সঙ্গে সমান ভাগ পাবেন, মায়ের সঙ্গে সমান ভাগ পাবেন। সংবিধান এটাকে আমাদের অ্যালাউ করে না আমাদের দেশে যে একজন মহিলা তাকে 303 নিয়ে ঘর করতে হবে। এটা এখনো পর্যন্ত আমাদের দেশে পলিগ্যামি অ্যালাউড নয়। আমাদের সংবিধান অ্যালাউ করে না যে পিউবার্টি হতে না হতেই মেয়েদের বিয়ে দিতে হবে, তার 18 বছর বয়স হোক বা না হোক।
এবার 21শে জুলাইয়ের সমাবেশ নিয়েও দুই তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেল দড়ি টানাটানি। একদিকে কালীঘাট তৃণমূল এবং অন্যদিকে ঋতব্রত তৃণমূল। দুই তৃণমূলই 21শে জুলাই সমাবেশ করতে চেয়ে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সবার অনুমতি চেয়ে গতকাল সিপিকে চিঠি দেয় ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দেয় ঋতব্রত তৃণমূল। কলকাতা পুলিশের কাছে আবার কালীঘাট তৃণমূলও আবেদন জানিয়েছে। আর এইরকম যখন দড়ি টানাটানি চলছে তখন বিধায়ক আখরুজ্জামান তিনি অভিযোগ করেছেন যে নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার তারা মর্যাদা পায়নি। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে নেতৃত্ব দিচ্ছেন সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। ফলে বুঝতে পারছেন যে দুপক্ষই যখন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে, এই দড়ি টানাটানি 21শে জুলাইকে কেন্দ্র করে কোন জায়গায় পৌঁছেছে। আখরুজ্জামানের বক্তব্য আপনারা শুনলেন, এবার শুনুন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি কি বলছেন। 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, सीपीएम गुली करे 14 जनके मारलो, 13 जনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শহীদদের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। ये जो अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर वर्ष यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। প্রশাসনিক অনুমতি নিয়ে দড়ি টানাটানির মধ্যেই তৃণমূলের 21শে জুলাই সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। তাতে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না, নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসের সভা করে তৎকালীন শাসক দল। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। বিধানসভার উপদল নেতা সন্দীপন সাহাই নিয়ে কি বলেছেন শোনাম। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য, এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করব না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি, আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এরপরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে। এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন
যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করব সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করব আমি সেটা বলতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।